হ্যালো এভরিওয়ান। ম্যাথামেটিক্সের সিম্পল ম্যাথামেটিক্সের কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। এটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার বইয়ের কিছু কোশ্চেন, ঠিক আছে? এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, ঠিক আছে? এখানে দেখো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন সেগুলোই এগুলো আলোচনা করছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, ঠিক আছে? অবশ্যই লাইক, কমেন্ট এগুলো করতে ভুলবেন না। সো শুরু করছি ১ নম্বর, ঠিক আছে? সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা সিম্পল ইন্টারেস্ট নয়, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ১ নম্বর কি বলছে দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে ১০,০০০ টাকা ৩ বছরে কত সুদে মূলে ১৩,৩১০ টাকা হবে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে করতে হয় যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল কত ১০,০০০, অ্যামাউন্ট কত ১৩,৩১০০, এগুলোর কি অনুপাত বার করাবো, ঠিক আছে? অনুপাত বলতে কাটাকাটি করব এবং শেষে ৩ বছর যেহেতু কিউব করে দেবো, ঠিক আছে? রুট কিউব করে দেবো, ঠিক আছে? এটা কাটি, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলে দেখো এই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, ১,০০০ হয়ে যাচ্ছে, এটা ১৩৩১ হয়ে যাচ্ছে। আমরা জানি ১,০০০-এর কিউব কত হয়, রুট কিউব করলে কত হবে? এটা যদি কিউব রুট করি, কিউব রুট করলে কত হবে? ১০ হয়ে যাবে। এটার কিউব রুট যদি করি ১১ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ১ম বছর আর এগুলো ছিল ৩ বছরের পরে, ঠিক আছে? এইটা হচ্ছে ১ম বছরের, এগুলো সব ৩ বছরের ১ম এ, ৩ বছর পরে, ঠিক আছে? তাহলে ১ম বছরের প্রিন্সিপাল কত ১০ ছিল, ১০ ইউনিট ছিল, আর অ্যামাউন্ট কত ছিল ১১ ইউনিট ছিল। তাহলে এখান থেকে ১ম বছরের সুদ কত হবে? তাহলে সিআই কত হবে? সিআই সমান ১১ মাইনাস ১০ সমান কি ১ ইউনিট। তাহলে ১ বাই প্রিন্সিপাল গুণ ১০০ যদি করি, আমার কি বেরিয়ে যাবে? কত চক্রবৃদ্ধি হারে, মানে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তাহলে ১০, ১০ এ ১০০ সমান 10%, 10%, ঠিক আছে? এরপর ২ নম্বর, এরপর ২ নম্বর দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে ২,০০০ টাকা সুদে আসলে ২,৪২০ টাকা হবে? এটা কিছুই নাই, এটাও আমরা কি করব, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বার করব। টাইম বার করতে হলে শুধু কত বছর হচ্ছে সেটা আমরা দেখব। দেখো এটা কত, ২,০০০ টাকা, এটা প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট কত ২,৪২০ টাকা, ঠিক আছে? কাটাকাটি করো, শূন্য শূন্য কাটলাম। এবারে এই ২০০ আর এখানে ২৪২ আছে, তো এটা ২ দিয়ে কাটবে, ১০০ দুগুণে ২০০ আর ১২১ দুগুণে ৪২, ঠিক আছে? সরি ১,০০০ হয়ে গেছে, এটা ১০০ হবে, ঠিক আছে? ১০০। তাহলে এর যদি আমরা স্কোয়ার করি, মানে স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট যদি করি তাহলে কি হবে? এখানে ১০ হবে আর এটা কি হবে? ১১ হবে। আর আল্টিমেটলি এটা স্কোয়ার নয়, এটা সরি, এটা স্কোয়ার করলে ১০ এর স্কোয়ার করলে ১০০ হয় আর ১১ স্কোয়ার করলে ১২১ হয়, ঠিক আছে? আমাদের এই স্কোয়ারটা দরকার, আর কিছু না। এই স্কোয়ারটাই আমাদের দরকার। স্কোয়ার মানে এটাই, মানে টাইম। টাইম সমান কত? 2 ইয়ার্স। 2 ইয়ার্স, ঠিক আছে? টাইমটা শুধু দরকার। এরকম দেখবে যখন টাইম বার করতে দিবে, এগুলোকে কাটাকাটি করবে প্রিন্সিপাল আর অ্যামাউন্টটাকে। কাটাকাটি করার পর এরকম একটা সংখ্যা আসবে যেটা স্কোয়ার, কিউব বা ৪ মানে 4th এরকম আসবে কিছু একটা, ঠিক আছে? সেক্ষেত্রে সেইটাই হয়ে যাবে টাইম, ঠিক আছে? এটাই হচ্ছে সবথেকে শর্টকাট মানে মেথড আরকি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? সুতরাং এখানে কত? 2 ইয়ার্স হয়ে যাবে। আচ্ছা ৩ নম্বরটা দেখো,
কি বলছে, কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে আসলে 2,916 টাকা হয় এবং 3 বছরে 3,149.28 টাকা হয়। আসলের পরিমাণ কত? এই ক্ষেত্রে দেখো টাকাটা ছিল, টাকাটা কত বছরে? 2 বছরে, ঠিক আছে? 2 ইয়ার্সে কত হয়ে যাচ্ছে? 2,916 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর 3 বছর, 3 বছর মানে এখান থেকে 3 বছর, 2 বছর আর এখানে 1 বছর, ঠিক আছে? 1 ইয়ার। তাহলে এখানে 2 বছর, এখানে 1 বছর, আর 1 বছর হলে কত হচ্ছে? 3 বছর হচ্ছে। সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? 3, 1, 4, 9.28, ঠিক আছে? এই টাকাটা হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আসলের পরিমাণ বলছে। আসল বের করানোর প্রথমে আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করাতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট কীভাবে পাবো? এই পি ছেড়ে দিলাম, ঠিক আছে? প্রথমে এইটা বার করাও, যে রেটটা বার করাও। রেটটা কীভাবে বার করাবে? এটা তো সেকেন্ড বছরের না প্রিন্সিপাল। তো এইটা যদি সেকেন্ড বছরের প্রিন্সিপাল হয় আর 1 বছরে কত এই টাকাটা হয়েছে, তাহলে এই 1 বছরের সুদটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, 2,916, ঠিক আছে? 0.00। এখান থেকে বিয়োগ করলে হয় 2,8 তো নেমে যাবে। 6 থেকে 3, এটা কত? 3, 9 থেকে 11, 9, 2, 11, 2 হয়ে যাবে তাহলে। তাহলে 233.28, ঠিক আছে? এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এইটা যদি 1 বছরের সুদ হয়, 1 বছরের সুদ, আর যে প্রিন্সিপালটা কত? 2,916, 2,916 গুণ 100 করো। দশমিকের জন্য নিচে 100, 100 দাও। এই দুটো কেটে গেল, ঠিক আছে? এইটা কাটবে। এটা কতই কাটবে? না 6, 3, 18, 1, এটা কাটবে 8 এ কাটবে। 848, 4, 8 একে 8, 8 4 12, এইটা 8 এ কাটবে, ঠিক আছে? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে 8% আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এবার আমরা কি করব? স্ল্যাব মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? স্ল্যাব মেথড অ্যাপ্লাই করব। দেখো, আচ্ছা 8% মানে কত? 8% মানে কত? 8/100। এটা কাটো, 4 দিয়ে কাটলে 2 4 8, 25 4 100, ঠিক আছে? তাহলে 2/25। এইবারে আমরা এরকম করি না যে 25 এটা প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট কত হবে? 25 2 27। আবার পরের বছর কত? 2 বছর বলছে যেহেতু, 25 27। এটা করলে কি হয়? 25 25 এ 625, 27 এ কত হয়ে যাবে? 27 27 এ 729, ঠিক আছে? এইবারে 2 বছরের আমার অ্যামাউন্ট বলেছিল কত? 2 বছরের অ্যামাউন্ট বলেছিল 2,916। এটা কার ভ্যালু? এটাই হচ্ছে 729 এর ভ্যালু, ঠিক আছে? এটা বাই 729। গুণ যদি আমি দিই 625 কে, তাহলে প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল, 625 প্রিন্সিপাল। তাহলে 729 দিয়ে এটাকে কাটতে হবে। কত দিয়ে কাটবে দেখি? 4 দিয়ে কেটে যাবে, দেখো। 9 4 36 এর 6 3, এটা 2 তো। 4 দুগুণে 8, 8 3 11, হ্যাঁ 3 দিয়ে 4 দিয়ে কাটবে, ঠিক আছে? 4 4, সরি, এটা 4 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? 4। তাহলে 25, 625 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 5 20, 0 2, 4 দুগুণে 8 দিয়ে 10 0 1, 6 4 24 থেকে 25, 2500 টাকা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? 2500 টাকা হবে। এই 2500, এই অপশানটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 4 নম্বরে দেখো কি বলছে, বার্ষিক কত 8% সুদে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলের পরিমাণ কত? এটা একটা ফর্মুলা আছে, কি আছে? না পি ইন্টু কি r/100 এর হোল স্কোয়ার, ঠিক আছে? পার্থক্য এইটা সমান কত? 768, ঠিক আছে? এবারে কি করব? পি ইন্টু আর এর মান কত? 8, তাহলে 8/100 গুণ 8/100, যেহেতু স্কোয়ারে আছে, সমান 768,
এবার 8 দিয়ে কাটো, এটা কত হবে? 9 আষ্টে 72, 8 লং 72, 4 6 হ্যাঁ 48, ঠিক আছে, এটা একটা কাটলো। আবার 8 দিয়ে কাটো, 12 আষ্টে 96, 12 আষ্টে 96, তাহলে 12। তাহলে পি সমান এই 100 আর 100 এইটা হচ্ছে ওই পাশে গুণ হয়ে যাবে, 2, 4টা শূন্য হবে, মানে 1,20,000 টাকা হয়ে যাবে। 1,20,000 টাকা, এই যে সি অপশনটাই আছে। সি অপশানে কি আছে? 1,20,000 টাকা, এইটা অপশান হয়ে যাবে। আচ্ছা, এরপর আছি 5 নম্বরে। 5 নম্বরে, ঠিক আছে? 5 নম্বরে, 5 নম্বরে কি বলছে দেখো, একটি শহরের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 5% যদি বর্তমান জনসংখ্যা এটা হয়, তবে 4 বছর পর জনসংখ্যা কত হবে? এটা কিছু নয়, 5%কে স্ল্যাব মেথডে ভাঙো, ঠিক আছে? 5% সমান কি হয়? 20 5 100, মানে 1/20। এবারে একে 4 বছরে অ্যাপ্লাই করতে হবে, তাহলে 20 21, 20 21, 20 21, আর একটা 20 21। দেখো 20-র কিউব পর্যন্ত আমরা জানি 8,000, 8,000 দুগুণে 16, ঠিক আছে? 20-র কিউব 8,000 জানি, আর 16 16,000, ঠিক আছে? তারপরে কি হবে? আচ্ছা, 21, 21-এর কিউব পর্যন্ত জানি 9,261 হয়। 9,261কে 61কে আরও 21 দিয়ে গুণ করো, তাহলে আমি 2 দিয়ে আগে করি, মানে 20 দিয়ে আগে করি, ঠিক আছে? 2 একে 2, 6 দুগুণে 12, 2 1, 2 দুগুণে 4, একে 5, 9 দুগুণে 18, এইটা। এবার কি একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 20 দিয়ে গুণ হলো, আরও 1 দিয়ে তো গুণ করতে হবে, এইটা 1 দিয়ে গুণ করলে একই হয়, তাহলে এখানে 1 6 2 9 এটা যোগ করে দিলেই কি আমার পুরোটা বেরিয়ে যাবে। 6 2 8, 2 2 4, 9 5 14, 4 1 18, একে 19, তাহলে কি হয়ে যাবে? এই সংখ্যাটা চলে এলো 4 4 8 1, ঠিক আছে? দেখো তো এই অ্যান্সারটা আছে কি না? এটাই কি 4 বছর পরের জনসংখ্যা? তো 4 বছর পরে কি হবে? 1,94,481 জন, এটাই হয়ে যাবে। দেখো এই এ নম্বর অপশানটাতে আছে, এটা এই অপশানটাতে, ঠিক আছে? এইটা হয়ে যাবে। আচ্ছা, এরপর 6 নম্বরেরটা দেখো। 6 নম্বরে কি বলছে? কত চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে তার এত গুণ হয়ে যাবে। এত গুণ হয়ে যাবে মানে কি? 25/16 গুণ হয়ে যাবে মানে কি? এখানে হচ্ছে প্রিন্সিপালটা কত? 16, আর অ্যামাউন্টস কত? অ্যামাউন্টটা কত? 25, ঠিক আছে? যেহেতু এটা 2 বছরের, সুতরাং কি করে দেবো? প্রিন্সিপাল আর অ্যামাউন্টসটা কি রুট কিউব স্কোয়ার রুট করে দেবো, ঠিক আছে? স্কোয়ার রুট করলে কি হবে? প্রিন্সিপালটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, আর অ্যামাউন্টটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, ঠিক আছে? অ্যামাউন্টটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তো এবারে কি প্রিন্সিপাল এটা আর অ্যামাউন্ট এটা, এটা মাইনাস করলে কত? 1 আসবে। 1 ইউনিট বাই 4 গুণ কি 100। এটা কি চক্রবৃদ্ধি, কত চক্রবৃদ্ধি সুদে? হ্যাঁ, রেট বার কত বলেছে? তাহলে 25 4 100, 25%, 25%, ঠিক আছে? ডি অপশানটা হয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর। 7 নম্বর দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পরে সুদের পরিমাণ এটা এত টাকা হলে আসলের পরিমাণ কত? এটা কিছুই নয়, 1/10। 10% মানে কি আমরা জানি? 1/10। তাহলে 10 11, 10 11, 10 11, 3 বছর যেহেতু, তাহলে 10 কি 1,000, আর এটা কি 1331, 1331। দেখো তো এটা মিলে যাচ্ছে কি না? সুদ তাহলে কত হবে দেখো? 331 টাকা না? তাহলে 331 টাকা যদি সুদ হয়, আর প্রিন্সিপাল তাহলে কত হবে? 1,000 টাকাই হবে। আমার যেহেতু স্ল্যাব মেথডে মিলে যাচ্ছে, তো আর এটা আর কিছুই ব্যাপার নয়, ঠিক আছে? 331 টাকা, এখানে 331 টাকায় সুদ দেওয়া আছে, সুতরাং এটা 1,000 টাকা হবে।
এরপর ৮ নম্বর। আচ্ছা ৮ নম্বরে দেখো ৮ নম্বরে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে ২ বছরে সুদে আসলে সুদে মূলে এই টাকাটা হয়, আর ৩ বছরে কত? এইটা হয় ১৭,৫৭৬ টাকা হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? ঠিক আছে? তো দেখো কি হয়, কোনো একটা টাকা অ্যামাউন্টটা কত হয়ে যায়? ২ বছরে কত? ১,৬,৯,০০ এইটা হয়ে যায় ২ বছরে। ঠিক আছে? আর আরেকটা টাকা হয়ে যায় কত? ১৭,০০০ কত হয়ে যায়? ১৭,৫৭৬। এটা হয়ে যায় কত? দেখো এটা ৩ বছর বলেছে, মানে এখান থেকে ৩ বছর, ২ বছর এখানে হয়েছে, আরও এখানে ১ বছর। ঠিক আছে? তাহলে ৩ বছর হবে। তাহলে সেই একই ব্যাপার। এইটা আমি সেকেন্ড ইয়ারের যেই অ্যামাউন্টটা সেটাই এই ১ বছরে কি প্রিন্সিপাল, এটাই ১ম বছরের প্রিন্সিপাল ধরে নিতে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে ১৭,৫৭৬ মাইনাস 169,০০০, এটা বিয়োগ করো। আ এটা কত হয়ে যাবে? ৬। এটা কত? ১৭ হয়ে গেল। তাহলে ৬৭৬। এই ৬৭৬ ডিভাইডেড বাই কত? 169 গুণ ১০০ করলে রেট বেরিয়ে যাবে। এইটা রেট বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে কত হবে দেখো? এটা সুদের হার তো দরকার, আর কিছু নয়। তাহলে ৯ ৪ এ ৩৬, ৯ ৪ এ ৩৬, ৩ ৬ ৪ এ ২৪, ২৪ ৩ এ ২৭। ঠিক আছে? এটা ৪% হবে তাহলে। ৪ দিয়ে কাটছে দেখো। তাহলে ৪% রেট সমান কত? ৪%। আচ্ছা এরপর এরপর ৯ নম্বরটা। ৯ নম্বরে কি বলছে? বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদে ৩ বছরে সুদের পরিমাণ কত? এই টাকাটা হচ্ছে, তাহলে আসলের পরিমাণ কত? আহ তাহলে ৫% সমান কি? 1/20। তাহলে ২০, ২১, ২০, ২১, ২০, ২১। ঠিক আছে? ৩ বছর যেহেতু, ৩ বছর। তাহলে এটা কত? ৮,০০০ হয়ে যাবে। এটা ৯,২৬১, ৯,২৬১। তো এখান থেকে এটা বিয়োগ করলে কত সুদের পরিমাণ পাওয়া যাবে? তাহলে কত? ১২৬১ সুদের পরিমাণ। আর এখানে সুদের পরিমাণ কত দিয়ে আছে? ৬,৩০০ এইটা। তাহলে এটাই হচ্ছে কত? ৬,৩০০, ৬,০৩০.৫০। এটাই কতর মান? ১২৬১ ৬১। তাহলে আমার এখানে ৮,০০০ এর মান কত? এটা বেরিয়ে যাবে। এবার এর নিচে কি ২টা দশমিক দিয়ে দাও, ১০০ দিয়ে দাও। এটা ২টা শূন্য কাটলাম। এরপর দেখো ৫ একে ৫, ৫ ৬ ৩০, এটা ৫ দিয়ে কাটা যাবে। এটা ৫ দিয়ে কাটা যাবে। তাহলে ৮ ৫ এ ৪০, ৮ ৫ এ ৪০, এখানে ৮০ তো আছে। ৮ ৫ এ ৪০ আর একটা শূন্য। ঠিক আছে? তাহলে ৪০০ টাকা। কত টাকা? ৪০০ টাকা। ঠিক আছে? হুম? না সরি, এটা ৪,০০০ টাকা হয়ে যাবে। আচ্ছা এখানে একটা শূন্য ছিল। ঠিক আছে? এখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা। ঠিক আছে? তাহলে ৪,০০০ টাকা হয়ে যাবে। হুম, ৪,০০০ টাকা। আচ্ছা এরপর ১০ এরটা দেখো। ১০ এরটা কি বলছে?
এক বাবা তার 17 বছর এবং কি 18 বছর বয়সী 2 পুত্রের জন্য 5% চক্রবৃদ্ধি সুদে 16,000 কত 400 টাকা এমনভাবে ভাগ করে দেয় যাতে তাদের 20 বছর বয়স হলে তারা সমপরিমাণ টাকা পাবে। কনিষ্ঠ পুত্রের জন্য কত টাকা রাখা হয়েছিল? এখানে কিছু নয়। আচ্ছা, কনিষ্ঠ পুত্র মানে ইয়ঙ্গার সনের জন্য, ঠিক আছে? ইয়ঙ্গার সনের জন্য X টাকা রেখেছিল। আর এল্ডার সনের জন্য Y টাকা রেখেছিল। XY ধরে নিলাম, ঠিক আছে? এদের দুজনের যে টাকার পরিমাণটা সেটা XY ধরে নিলাম। এবারে যেটা হচ্ছে যে আ যে কনিষ্ঠ, ঠিক আছে? ইয়ঙ্গার ব্রাদার্স, তার ক্ষেত্রে দেখো এখানে কি অ্যামাউন্টস কিন্তু দুটো সমান হবে, ঠিক আছে? তাহলে অ্যামাউন্টসটা কেমন হবে? আমরা চক্রবৃদ্ধি সুদের এরকম ফর্মুলা জানি না? x * 1 + r/100, ঠিক আছে? তাহলে 1 + 5/100 ব্র্যাকেটে কী হয়ে যাবে? কনিষ্ঠ যেহেতু এর কী হয়ে যাবে? কিউব হয়ে যাবে। কারণ কি 17 বছর থেকে 20 বছর মানে 3 বছর, তাহলে কিউব হয়ে যাবে। আর y এর ক্ষেত্রে এটা কী হয়ে যাবে? 1 + 5/100 ইন্টু স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবারে যদি আমি কি করি, x/y করে দিই, মানে এটাকে যদি ভাগ করা হয় মানে এরকম হয়, বড়টাকে ছোটোর সাথে দিতে হবে। তাহলে এটা 1 প্লাস মানে 105/100 করি। 105/100 তো? এর কিউব আছে। আবার নিচে কি হবে? 105/100 এটা কি স্কোয়ার থাকবে। এখান থেকে একটা বেরাবে, ঠিক আছে? আর এটা y/, কি হয়ে যাবে? x হয়ে যাবে, ঠিক আছে? y/x হয়ে গেল। এইবারে আমি যদি এদিকে নিয়ে আসি যে y/x সমান, এখান থেকে একটা বেরাবে, তো 105/100 এটা হলো তো? এবারে দাঁড়াও, এগুলো দরকার নেই। তাহলে y/x সমান এটা 105/100 কাটাকাটি করলে 21 5 কি 21 5 105, আর এটা 5 দিয়ে 20 5 100 কি হচ্ছে 20 5 100, ঠিক আছে? এইবারে তাহলে y সমান কত? y সমান 21 আর x সমান কত? 20, ঠিক আছে? এদের অনুপাত এইটা। তাহলে x/y সমান কি? y সমান 21 আর x সমান 20। তাহলে এদের দুজনের অনুপাত এইটা। এবারে দেখো, কনিষ্ঠ বলতে কাকে ধরেছিলাম? x ধরেছিলাম কনিষ্ঠ। তাহলে এই 20 ভ্যালু কত হবে? তাহলে 20 আর 21 যোগ করলে কত হয় দেখো? দুজনের তাহলে টোটাল অ্যামাউন্টটা হবে। তাহলে 41 হচ্ছে। দাঁড়াও, টোটাল কত? 41। এটা কার ভ্যালু? 16,400 ভ্যালু। আর কনিষ্ঠ যেহেতু কত? 20, তাহলে 20 ভ্যালু কত সেটা বার করাতে হবে। আচ্ছা, 41 দিয়ে দেখো, 4 কে 4, 4 4 16, এটা 4 দিয়ে কাটা হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 400 পড়ে আছে। তাহলে 4 দুগুণে 8, 8 8,000, ঠিক আছে? 4 দুগুণে চলছে না কেন? এটা হয়ে যাবে 8,000।
এটা হয়ে যাবে 8,000, ঠিক আছে? কনিষ্ঠ তাহলে পুত্রের জন্য 8,000 টাকা রেখেছিল। আর যদি এখানে ইয়ঙ্গার এল্ডার ডটারেরও বার করাতাম, 21 দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যেত, ঠিক আছে? তাহলে বাকিটা। সো 10 নম্বর হলো। আচ্ছা, এরপর 11 নম্বর দেখো। 11 নম্বর, বার্ষিক 6% সুদের হারে 2500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে? তাহলে 6%, 6/100 কাটো। 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 50, 53, 50, 53, ঠিক আছে? তাহলে 5 5 25, এটা তো 2500ই হয়ে যাচ্ছে। সুদ যেহেতু, তাহলে 53, 53 স্কোয়ার এরকম এরকম হয় না? এই দুটাকে 3 তিরিকে 9, 0 9 বসাও, আর 5 5 25, এটাকে ডিভিশন করো। এবারে 5 3 15, 15 এটা তো স্কোয়ার, 5 3 15, 15 দুগুণে 30, তাহলে 3, এখানে 0 বসাও, ঠিক আছে? এখানে 9, 0, 0, আচ্ছা 5 3 8, আর এটা কত 2, ঠিক আছে? তাহলে 2800 কত হয়ে যাচ্ছে? 2809, 2809 টাকা, ঠিক আছে? 2500 থেকে 2809, 2809 থেকে 2500 বাদ দিলে কত? 309 টাকা হয় না? 309 টাকা হয়, ঠিক আছে? 309 টাকা হয়। তাহলে সুদ কত হলো? 309, ঠিক আছে? 309, সুদ কত? 309, 309 টাকা। তাহলে এই যে এই অপশানটা হয়ে যাবে আর কি, ঠিক আছে? 309।